জীবনে হারিয়েছি অনেক কিছু। প্রত্যেকটা মানুষই এমন। কখনো হারিয়ে যায় প্রিয় সম্পর্ক, কখনো হারিয়ে যায় প্রিয় মুহূর্ত, আবার কখনো হারিয়ে যায় প্রিয় স্বপ্নগুলো। কখনো বা হারিয়ে ফেলেছি নিজেকে, তবুও বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে নতুন সকালের অপেক্ষায় থাকি যে কালকের দিনটা হয়তো বা ভালো যাবে। মাঝে মাঝে মনে হয় হারিয়েছি অনেক কিছুই, আবার মাঝে মাঝে ভাবি যে সত্যিই কি হারিয়েছি কোনো কিছু। এই কথাটা সবসময় মনে হয়, যা আমি হারিয়েছি আদেও কি তা আমার ছিল? হয়তো বা না, এটা আমার ছিলই না। জীবনটা হয়তো বা আসলেই একটা প্রশ্নপত্র, যার উত্তর খুঁজে বেলায় আসলেই কি জীবনের এটা আসল মানে, যে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে মানুষ শুধু জীবনের প্রশ্নই খুঁজে বেড়ায়, যার কোনো উত্তরই পাওয়া যায় না। যে জীবনের প্রশ্ন খুঁজতে আপনি ব্যস্ত, আসলে সেই জীবনের কিন্তু কোনো প্রশ্নের উত্তরই আপনি কখনো মিলাতে পারবেন না। যা জীবন থেকে হারিয়ে যায় তা ফেরত পাওয়া যাবে না জানি, তবুও মাঝে মাঝে মনে হয় যে যদি জীবনে আবার একটু পিছনে ফিরে যেতে পারতাম, তখন হয়তো বা জীবনের সব কিছু আগের মতো আবার নতুন করে ঠিক করে নিতে পারতাম। আদেও তা সম্ভব না, এটা চিরন্তন সত্য কথা। পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তাই নেই। যাই হোক, ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। তো আজকে যা রান্না করতেছি তার একটু রেসিপি বর্ণনা না করলেই নয়। আমি কারোকে রান্না শেখাচ্ছি না। আসলে কি, ফেসবুকের গাইডলাইন লম্বা বড় একটা ভিডিও দিতে হবে, কিন্তু বড় ভিডিও তো সবসময় বাইরে যা বানানো সম্ভব না, তাই ঘরে যা রান্না বান্না করি সেটাই দিয়ে দিই। এজন্যই নতুন একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে। তো আজকে যা রান্না করছিস তা কচুরলতি দিয়ে নোনা ইলিশ। তো নোনা ইলিশটা লবণ দেওয়া বেশি থাকে, তার জন্য রান্না করার সময় অবশ্যই ইলিশ মাছটা একটু পানিতে ভিজিয়ে রাখবেন, রাখলে লবণটা অনেকটা শেষ হয়ে যাবে। আর তরকারি রান্না করার সময় অবশ্যই লবণটা না দিয়ে পরে আগে চেক করবেন, চেক করার পরে যদি লাগে তাহলে দিবেন, তা না হলে কিন্তু এটা লবণে খাওয়া যাবে না। এই টিপসটা একটু ফলো করবেন আপনারা। আর কচুরলতি বাছতে তো অনেক সময় লাগে, খুবই কষ্টদায়ক একটা জিনিস খাবার। তো এটা বাছতে যতটা সময় লাগে, খুবই কষ্টকর খাবার এটা। তো তারপরেও কি খেতে তো ভালো লাগে, তাই না? তার জন্য একটু কষ্ট করে বেছে রান্না করে নিলাম। তো কচুরলতি দিয়ে নোনা ইলিশ বা চিংড়ি মাছ এগুলো রান্না করলে আসলেই অন্যরকম একটা টেস্ট লাগে। আর এটা খেতে যে কি অসাধারণ লাগে যা বলার মতো না। তো এটাই আজকে আমি রান্না করলাম। তারপরে আরেকটা রান্না করেছিলাম, পাঙাশ মাছ ভাজি করেছিলাম। তো পাঙাশ মাছটা খেতে ভালো লাগে, কার কি ভালো লাগে জানি না, তবে আমার অনেক পছন্দের একটা মাছ, আমার কাছে খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো এটা খুবই ভালো লাগে। এক তরকারি দিয়ে তো আসলে সবসময় ভাত খাওয়া সম্ভব হয় না। তো আরেকটা মাছ ভাজি করে নিলাম, পাশাপাশি আরেকটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম, সেটা ভেন্ডি ভর্তা বানিয়েছিলাম। আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করব, কারণ তরকারিটা হয়ে গেলে ওটা রান্না শুরু করে দেব। একটা তরকারি রান্না করলাম, তো ভাবলাম যে একটা তরকারি দিয়ে খাওয়া হবে না, তো লতিতেও অল্প হয়ে গেছে, যার কারণে ভাবলাম আর একটু ভর্তা বানিয়ে নিই। তো ভেন্ডিটারে আমি ছোটো ছোটো করে কেটে হালকা একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম, নিয়ে এটাই যে হয়ে গেছে কিন্তু। তো এটাকে এখন হাতে কসলায় বেশি ভাঙা ভাঙা করি নেই, সরিষার তেল দিয়ে ভর্তাটা যে কি অসাধারণ হয়েছিল যা বলার মতো না। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।